হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই স্পোকেন ইংলিশ স্ট্রাকচার ক্লাস। আজকে আমরা স্পোকেন ইংলিশ স্ট্রাকচার ক্লাসের থার্ড ক্লাসটি নিয়ে এসেছি। অর্থাৎ এর আগে আমরা দুটি ক্লাস আপলোড দিয়েছিলাম এবং দুটি ক্লাসে দুটি স্ট্রাকচার দেখেছিলাম। একটি হচ্ছে ফিল লাইক এবং আরেকটি হচ্ছে ইয়েট টু। সো তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে হাউ অ্যাবাউট, যার অর্থ হচ্ছে কেমন হয়। আপনারা জানেন হাউ অ্যাবাউট অর্থ হচ্ছে কেমন হয়। সো আমরা এখন স্ট্রাকচারটা যদি জেনে নেই, সেটা হচ্ছে হাউ অ্যাবাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, অর্থাৎ হাউ অ্যাবাউটের পরে ভার্বের সাথে আইএনজি হবে। সো এই ক্লাসটা শুরু করার আগে আপনাদের আরেকটা কথা বলে নিচ্ছি, যারা আমাদের আগের দুটি ক্লাস মিস করেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক থেকে ওই ক্লাসটি দেখে নেবেন। আই বাটনের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেই সেগুলো দেখে তারপরে ক্লাসটি করতে পারেন। সো আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সো অলরেডি আমরা বলেছি যে হাউ অ্যাবাউটের পরে যে ভার্ব থাকবে সেটার পর আইএনজি হবে। যেমন আমরা যদি একটা উদাহরণ, কম্পিউটার শিখলে কেমন হয়। সো এটার ইংরেজি হচ্ছে হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। সো আমরা কিন্তু জাস্ট এখানে ভার্ব চেঞ্জ করে করে কিন্তু নতুন নতুন সেন্টেন্স মেক করতে পারি। যেমন আমরা বলতে পারি, আমরা যদি বলি একটু গরম কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট হ্যাভিং সাম হট কফি। একদম ইজিলি আমরা বলতে পারি। জাস্ট হাউ অ্যাবাউট থাকবে, দেখেন হাউ অ্যাবাউট, এখানে হাউ অ্যাবাউট প্লাস ভার্ব, যে ভার্ব হ্যাভ এটার সাথে আমরা আইএনজি যুক্ত করে দিব, দেন বাকি অংশ দিব। সো এছাড়াও কিন্তু আপনারা এই ভার্বগুলো ব্যবহার করে, যেমন এই প্লে, প্লে অর্থ কি, খেলা করা। সো আপনারা বলতে পারেন হাউ অ্যাবাউট প্লেইং ইন দ্য ফিল্ড, মাঠে খেলা করলে কেমন হয়। খুব সহজে কিন্তু আপনারা এই সহজ সহজ ভার্বগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারেন। এছাড়া আপনি বলতে পারেন হাউ অ্যাবাউট সিঙ্গিং এ সং, একটি গান গাইলে কেমন হয়। এই ওয়ার্ডগুলো দিয়ে আরও সেন্টেন্স মেকিং করে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে স্পোকেন করতে পারবেন। যেমন আপনারা বলতে পারেন হাউ অ্যাবাউট রাইটিং এ লেটার, একটি পত্র লিখলে কেমন হয়। এছাড়াও বলতে পারেন হাউ অ্যাবাউট চুজিং শার্ট, একটি শার্ট পছন্দ করলে কেমন হয়। হাউ অ্যাবাউট ড্রয়িং এ পিকচার, একটি ছবি আঁকলে কেমন হয়। হাউ অ্যাবাউট গিভিং 100 টাকা, 100 টাকা দিলে কেমন হয়। এরকম করে কিন্তু আপনারা অনেক বেশি সেন্টেন্স মেকিং করতে পারেন। এই ভার্বগুলো দিয়ে আরও সেন্টেন্স, এখানে ওয়ার্ক, হেল্প, নো, লাইক, সবগুলো দিয়ে আরও সেন্টেন্স মেকিং করবেন। এই বৃষ্টিতে খিচুড়ি খেলে কেমন হয়। হাউ অ্যাবাউট হ্যাভিং হটস্পট ইন দিস রেইনি ডে। সো আমরা কিন্তু ইজিলি এটা বলতে পারি। তারপর আমরা বলতে পারি লালবাগ কেল্লায় বিকেলটা কাটালে কেমন হয়। হাউ অ্যাবাউট স্পেন্ডিং, এই কাটানো ইংরেজি হচ্ছে স্পেন্ডিং। সো আমরা এখানে ইজিলি স্পেন্ডিং ব্যবহার করি, কিন্তু ভার্বের সাথে আইনজি দিয়ে কিন্তু খুব সহজেই বলতে পারছি। সো হাউ অ্যাবাউট স্পেন্ডিং টাইম ইন লালবাগ ফোর্ট। নেক্সট সেন্টেন্সটা হচ্ছে শরীরটা ম্যাচ ম্যাচ করছে, এক কাপ চা খেলে কেমন হয়। ফিলিং আনকমফোর্ট। হাউ অ্যাবাউট টেকিং এ কাপ অফ টি, বাড়িটা ঘুরে ফিরে দেখলে কেমন হয়। হাউ অ্যাবাউট হ্যাঙ্গিং অ্যারাউন্ড দ্য হাউস। সো আমরা কিন্তু হাউ অ্যাবাউট বলে তারপর যে ভার্বটা দেবো সেটার সাথে আইনটি যুক্ত করে কিন্তু খুব সহজেই বলতে পারি। অর্থাৎ আমরা কেমন হয় কথাগুলো কিন্তু হাউ অ্যাবাউট ব্যবহার করে বলতে পারি। সো এখন থেকে আপনারা, এর আগে আমি আপনাদেরকে অনেক বেশি ভার্ব দেখিয়েছিলাম, ওই ভার্বগুলোর সাথে কিন্তু আপনারা এই ভার্বগুলো প্র্যাকটিস করে খুব সহজেই স্পোকেন করতে পারেন। সো আজকে আপনাদের আমি আরও কিছু ভার্ব এখানে লিখেছি, যেমন লিখেছি ডো, তারপর লিখেছি গো, তারপর কাম। এই ভার্বগুলোর সাথে কিন্তু আপনারা ইজিলি সেন্টেন্স মেকিং করতে পারেন। যেমন আপনারা বলতে পারেন হাউ অ্যাবাউট গোয়িং টু স্কুল, স্কুলে গেলে কেমন হয়। আবার বলতে পারেন হাউ অ্যাবাউট ডুইং দ্য ওয়ার্ক, কাজটি করলে কেমন হয়। অর্থাৎ আমরা কিন্তু এই সিম্পল ভার্বগুলো দিয়ে প্র্যাকটিস করতে পারি। অথবা আমরা বলতে পারি হাউ অ্যাবাউট কামিং টু মাই হাউস, আমার বাড়িতে আসলে কেমন হয়। আমরা বলতে পারি হাউ অ্যাবাউট থিঙ্কিং ইউ, তোমাকে ভাবলে কেমন হয়। অথবা আমরা বলতে পারি হাউ অ্যাবাউট টেকিং টি, চা খেলে কেমন হয়। এরকম করে কিন্তু আপনারা খুব সহজেই এই সিম্পল ভার্বগুলো দিয়েও আরও বেশি সেন্টেন্স মেকিং করে প্র্যাকটিস করতে পারেন। সো এখন থেকে আপনারা কেমন হয় সেটা বললে অবশ্যই হাউ অ্যাবাউট দিয়ে বলবেন। সো আপনাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে আপনারা এই ডো, গো, কাম, থিঙ্ক, টেক এগুলো দিয়ে আরও বেশি সেন্টেন্স মেকিং করে আপনারা কমেন্ট বক্সে একটি করে সেন্টেন্স মেকিং করে কমেন্ট করে দেন। এবং আশা করি যে আপনাদের কমেন্ট করার মাধ্যমে খুব সহজেই আপনাদের সেন্টেন্স মেকিং করার দক্ষতা বেড়ে যাবে এবং সেই কমেন্টের রিপ্লাই ইনশাল্লাহ আমরা দেবো। মাথায় রাখতে হবে যে হাউ অ্যাবাউটের পরে যে ভার্ব দিবেন, গো দেন, কাম দেন, থিঙ্ক অথবা টেক দেন, ওগুলোর সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে পারেন। সো আমি যদি আরেকবারও বলি যে কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। একটু গরম কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট হ্যাভিং সাম হট কফি। ইজিলি আপনারা বলতে পারেন। এই বৃষ্টিতে খিচুড়ি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট হ্যাভিং হটস্পট অন দিস রেইনি ডে। সো আশা করি যে আপনাদের এই থার্ড ক্লাসটি আপনাদের অনেকটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে কিন্তু অবশ্যই
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। তো আজকের জন্য টাটা, বাই বাই।